আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। তো আমি ভালো আছি, আবার ভালো নাই, দুইটার মাঝখান দিয়ে যাচ্ছে আমার সময়। আর আমি আজকে প্রায় অনেক দিন, প্রায় 20 দিন হবে আমি আমার চ্যানেল থেকে ভিডিও ছাড়ি না। কেন ছাড়ি না সেটাও আপনারা জানেন। আমার চ্যানেলটা আমার কাছে ছিল না, অন্য কারোর আয়ত্তে ছিল, যেখান থেকে আমার রিকভারি করা পসিবল হচ্ছিল না। তো গতকালকে না, অ্যাকচুয়ালি পরশু দিন আমার চ্যানেলটা আমার কাছে আসে। আর চ্যানেলটা আসলেও আমার কাছে তো মোবাইল নেই, আমার কাছে হচ্ছে এই মোবাইলটা আছে, যেটা শুধু টেম্পোরারি, মানে কথা বলা যায়, আর কিছু এটা দিয়ে করা পসিবল না। তো এই জন্য হচ্ছে কি কোনো ভিডিওই আমি আমার আইডি থেকে আপলোড দিতে পারি নাই। তো এখন যে মোবাইলটা দিয়ে ভিডিও হচ্ছে, এটা আমার ভাইয়ের মোবাইল। আমার অ্যাকাউন্টটা আমি একটু অ্যাক্টিভ করে দেন হচ্ছে কি আমি ভাবলাম যে আপনাদের সাথে বিষয়টা একটু শেয়ার করি। তো এর জন্য হচ্ছে মূলত ক্যামেরার সামনে আসা। আজকে ঝড় বৃষ্টি এগুলো আসলে প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে, কিন্তু মানে হারাই ফেলার যেই বেদনাটা, মানে একজন মানুষের জীবন থেকে একজন মানুষ হারাই যাওয়ার, সেটা যদি হয় বাবা অথবা মায়ের মতো জিনিস, ওইটার শোক আসলে কোনোভাবে ভোলার মতো না। আমার আমার জীবন থেকে বাবা চলে গেছে, আমি জানি আসলে বাবা বা মা যেই হোক, এটা মাথার উপরে কত বড় একটা ছায়া, কত বড় একটা ভরসার জায়গা, কত বড় একটা ভালোবাসার জায়গা। এই জিনিসগুলোর অভাব আসলে এই পৃথিবীর অন্য কিছু কখনোই পূরণ করতে পারে না। আর আজকে যেটা বাপি ভাই লাইফ থেকে হারাই গেছে, সেটা আপনার আমার সিম্প্যাথিতে কখনোই পূরণ হবে না। তো মানে এমন একটা বিষয় হয়েছে, এত খারাপ লাগতেছে, আর আমার লাইফের মধ্যে দিয়ে এমন একটা ঝড় যাইতেছে যে আমার মনটা কিন্তু ঠিকই পাবনাতে পড়ে আছে, যে আসলে ওইখানে কি হচ্ছে, বা আমি সচক্ষে দেখতে পারতেছি না, বা আমার যাওয়া উচিত ছিল, মানে একদম ফরজ ছিল। কিন্তু আমি অন্য কারোর কথা বলবো না, আমার যাওয়াটা অনেক দরকার ছিল, কিন্তু আমি যাইতে পারলাম না। কারণ আপনারা মোটামুটি মিডিয়াতে যারা আছেন সবাই জানেন আমার লাইফের উপর দিয়ে একটা ঝড়মড়ি যাইতেছে, সেটা এখনো পর্যন্ত আমি পার্সোনালি কাটাই উঠতে পারিনি। কারণ অনেক কিছুই আছে যেগুলো বলা যায় না, অনেক কিছু আছে যেগুলো আমি তো কিছুই বলি নাই। এই যে এতগুলা দিন গেছে, এত কিছু হয়েছে, এত জায়গা থেকে এত নিউজ গেছে, সেটা হোক আমার ভাইয়ের চ্যানেল থেকে, বা হোক আমার হাজব্যান্ডের চ্যানেল থেকে, বা আশেপাশে আরও কিছু আদার্স মানুষ আছে যারা পারমিশন ছাড়াও অনেক কিছু করছে। আসলে কারোর কিছুই কিন্তু যায় নাই এখানে, আমার ভাইয়েরও কিছু যায় আসে না, আমার হাজব্যান্ডেরও কিছু গেল আসলো না, যা গেল সব আমার গেল। সেটা হোক মান সম্মান, হোক সময়, হোক চ্যানেল, হোক মানে যা গেছে সব কিছু আমার গেছে, কারোর কিছু আসে যায় নাই। তারপরও মানুষ মানে দূর থেকে মজা নিতে অনেক বেশি পছন্দ করে, এজন্য হচ্ছে আমার লাইফ নিয়ে মানুষ মজা করে। যে কোনো সমস্যা যখন মানুষের ওই অভাবটা ফিল করতে পারে, বা অভাবটা মানে চিন্তা করে যে হ্যাঁ হয়তো সেও এটা ফেস করছে, বা হয়তো তার জীবনও এমন অনুভূতি ছিল, এটা যতক্ষণ না পর্যন্ত একজন মানুষের জীবনের উপর দিয়ে যায় ততক্ষণ পর্যন্ত একজন মানুষ বোঝে না। তো আজকে অনেক বেশি কষ্ট লাগতেছে। আমি কখনোই ভাবি নাই যে বাপি ভাইয়ের মা আমাদের সবার জীবন থেকে এইভাবে এত অল্প সময়ের মধ্যে চলে যাবে। আর মানে সবাইরই ফোন দিতেছিলাম কালকে রাত থেকে শুরু করে, কেউ ফোন ধরতেছিল না, কারোর ফোনে ফোন ধরতেছিল না। তো সকাল থেকে ছোট ভাইয়ের সাথে কথা হয়েছে, বাপি ভাইকে অনেকবার ফোন দিয়েছে, প্রথমে ধরতে পারে নাই, পরে আবার সে কল ব্যাক করছে, কথা হয়েছে। সবাইকে ফোন দিচ্ছিলাম, তানজিলাকে, তিশা আপাকে, ওনাদের ফোনে ফোন ঢুকতেছিল না, তানজিলার ফোনে ঢুকছে, রিসিভ করেনি। আসলে এমন একটা সময় কেউ আসলে ফোন রিসিভ করার মতো অবস্থানে নাই, সেটাও আমি বুঝি। অনেক বেশি কষ্ট লাগতেছে যে আসলে তাও তো আমার বাবার যখন মৃত্যু হয় তখন আমি চোখের সামনে ছিলাম, কাছে ছিলাম। আমার বাবার শেষ যাত্রায় আমি তাকে আমার হাতে পানি খাওয়াইছি, সে আমার হাতে শেষ পানি খেয়েছে। মানে এই জিনিসগুলো না অনেক বেশি
অনেক বেশি নাড়া দেয় ভিতরে। আর ভাইয়ার জন্য এই জন্য কষ্ট লাগতেছে যে আসলে সে যদি জানতো, বাপি ভাই এমন পার্সোনালিটির মানুষ, আমি অন্য কারোর কথা বলবো না, আমি তো মনে করেন যে বাপি ভাইয়া তো তার আমাদের সাথে যে বাপি ভাইয়া মিশতো সে কিন্তু একদম নিজের বোনের মতো করেই মিশতো। আমরা সব কিছুই জানি তার পার্সোনালিটি সম্বন্ধে। তো তার পার্সোনালিটি এমন একটা পার্সন, সে যদি একবারের জন্য এইটা বুঝতে পারতো যে তার মা অসুস্থ, সে কিন্তু কন্টিনিউয়াসলি, সে এখানে ছিল ঠিক আছে, কিন্তু সে কিন্তু কন্টিনিউয়াসলি তার মায়ের সাথে কথা বলতো। যেদিন আন্টি মারা যায়, মানে গত রাতেই তো মারা গেল, এই সকালবেলাও কথা হয়েছে, দুপুরবেলাও নাকি কথা হয়েছে, শুধু একটু ঠান্ডা লাগছিল, এতটুকুই সমস্যা ছিল। তো হঠাৎ করেই এমন একটা স্ট্রোক আর জীবন থেকে সব কিছু হারাই যাওয়া, এটা অনেক বেশি বেদনাদায়ক। তারপরেও আমরা সবাই মায়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন মায়ের মাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। উনি অনেক ভালো মনের একজন মানুষ ছিলেন, ওনার পার্সোনালিটি অনেক সুন্দর ছিল। আমি আমার চোখে দেখা একটা মানে এত ভদ্র মহিলা খুব কম দেখছি। উনি খুবই ভদ্র একজন মহিলা ছিলেন, অনেক বেশি অনেক আমাদেরকেও অনেক ভালোবাসতেন। যতবারই গেছি পাবনাতে, মামিমার মানে ভালোবাসার কথা আসলে সেটা বলে শেষ করা যাবে না। আর মামিমাও আমাদেরকে অনেক ভালোবাসতো, বিশেষ করে আমার মাকে অনেক বেশি পছন্দ করতো। যখন আমার আব্বু অসুস্থ ছিল, যখন আমরা ওনার বাড়িতে গেছিলাম, তখন উনি আমাদেরকে টেক কেয়ার করছেই, প্লাস হচ্ছে বলতেছিল যে আমার আব্বুর কথা বলতেছিল যে তোমার আব্বু কেমন আছে বা কিভাবে, তোমার আব্বুরে অনেক পছন্দ করি, কারণ আমরা তো জীবনের প্রথম তোমার আব্বু আম্মুকেই দেখছি বেআইন হিসেবে। তো সব কিছু মিলে হচ্ছে আমাদের প্রতি একটা অন্যরকম ভালোবাসা ছিল মামিমার, বিশেষ করে। তো এই জন্য অনেক বেশি খারাপ লাগা কাজ করতেছে। আমরা কখনো কল্পনা করিনি এমন একটা সময় হঠাৎ করে এমনটা হয়ে যাবে। তো আমার লাইফের এমন একটা সময় দিয়ে এমন একটা কিছু হইলো, আমি আসলে নিজেকেও ক্ষমা করতে পারতেছি না, আর এই সিচুয়েশনটাকে আমি ওভারকাম করতে পারতেছি না। তো সবাই মামিমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, যাতে মামিমাকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস দান করেন, আর আমাকে যেন একটা সঠিক রাস্তা প্রদান করে, যেই রাস্তায় হাঁটলে আমার লাইফটা সুন্দর মতো আমি কাটাইতে পারবো। আমি আসলে আমার ফিউচার কি হবে বা আমি কি করব, এগুলো নিয়ে অনেক বেশি ডিপ্রেশনে ছিলাম, আছি, আরও কতদিনে থাকতে হবে আমি জানি না। আমার লাইফ নিয়ে আসলে আমি অনেক বেশি কনফিউশনে আছি। তো সবাই ভালো থাকবেন, কথার মাঝে ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আর ওইভাবে নাই বলি। তো ওইদিকে হচ্ছে বাইরে আসরের আয়োজন দিতেছে, আর শারাফত শরীফে খেলতেছে। আর আমাদের শারিফার হচ্ছে গিয়ে পানসা উঠছে। শারাফতের কয়দিন আগে পক্স উঠছিল, একদম ঠুসার মতন পুরো উঠছিল, কিন্তু শারিফারটা হচ্ছে ঘামবিচির মতো উঠছে, কিন্তু মানে শারিফারটা পানসা উঠছে এটা আমরা জানি, আর শারাফতেরটা একটু বড় ধরনের ছিল। তো এখন একটু মোটামুটি কম, শারিফার চুল ফালাই দিছি। আর এতদিন আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করা হয়নি, যেগুলো আস্তে আস্তে আমরা শেয়ার করব। তো আমার ফোনটা কালেক্ট করা হয়ে গেলেই আমি আস্তে আস্তে সব কিছু আপনাদের সাথে শেয়ার করা শুরু করব। আর ততক্ষণ মানে ওই কয়দিন অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আর আজকে ভাইয়ের মোবাইলে চ্যানেলটা অ্যাক্টিভ করে ভিডিওটা ছাড়লাম, তার কারণ হচ্ছে বাপ্পি ভাইয়ার এই ব্যাপারটা আসলে আমরা কেউ মেনে নিতে পারি। যদি আমার চ্যানেল না থাকতো তাহলে হয়তো এখন আমি ছাড়তে পারতাম না। চ্যানেলটা এখন আমার কাছে আসছে, আমার কাছে আসছে, এই জন্য আমি ছাড়তে পারলাম। এতদিন তো অন্য কারোর কবজায় ছিল, দ্যাটস ওয়াই আমি কিছুই করতে পারিনি। সবাই যার যার মতন করে আমাকে ব্যবহার করলো, আমি আসলে ওইভাবে কিছুই বলতেও পারলাম না, করতেও পারলাম না। তো সবাই সাথেই থাকবেন, আর আমাদের জন্য আমার জন্য দোয়া করবেন, মাইমার জন্য দোয়া করবেন, শারিফার জন্য দোয়া করবেন। দেখেন শারিফার দেখেন মুখটা কত শুকায় গেছে, চুল ফালানোর পরে মনে হইতেছে যে মাইয়ার অসুখ বিসুখ আরও বাইরে গেল। তো এই হচ্ছে পরিস্থিতি বাচ্চা কাচ্চাদের। তো এতক্ষণ ধরে সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনটা না ঠিক হয়ে যেতেছে, আর ওই যে পানসার জন্য হয়েছে এরকম।
আর আমরা প্রপার তো যত্ন নেওয়া হইতাছে না ইয়ের লেগা পানসার লেগা তেল দেওয়া যায় না পানি দেওয়া যায় না 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 চুলা দিলে কি হয় জানো এত হালাই মনে হয় এত জানি ওরা তো সবার মন চায় যে আমার ভাই হলো বড়ই খেতেছে আমার ভাইয়েরও অনেক ইচ্ছা ছিল পাবনাতে যাওয়ার কিন্তু আমার ভাই হলো যাইতে পারে না কারণ আমার ভাই চিনা না আমার ভাই আজ পর্যন্ত কখনো পাবনাতে যায় নাই আর আমার অবস্থা তো খারাপ যে আমার আসলে ঘর থেকে বের হইতে ইয়ে হচ্ছে মানে খারাপ লাগতেছে বা খারাপ লাগে আমি তো যাই নাই কোনো সময় হ্যাঁ ভাইয়া হচ্ছে চিনা না যে কিভাবে যাইতে হবে আর বাবুরা তো গ্রাম দিয়ে ওইভাবে ভাঙ্গা দিয়ে চলে গেছে রাতের বেলা এই জন্য হচ্ছে ভাইয়া যাইতে পারে নাই আর আমাদের ফ্যামিলির পরিস্থিতি এখন বুঝতেই পারতেছেন গতকালকে বিচার হয়েছে এখন আজকে এই মুহূর্তে তো আসলে যাওয়া পসিবল না তো সবাই সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ দে মাইয়া মাইয়া দেখ বড় বড় এই সর এই সারা বছর গুছাইতে দে বড় মানে ও যে মেয়ে বাচ্চা সেটার প্রমাণও দিতেছে সারাফাত জীবনও এটার আপনার বইটা উড়ায় নেই আর কি সুন্দর করে পড়তেছে হ্যাঁ ও হানলো শরমেই মরে দেবো গাও বড় সুন্দর করে বড় বড়টা খারাপ করে সুন্দর হইতেছে বড় আর একেবারে হমন হয়েছে হ্যাঁ আর মা অত সুন্দর করে পড়তে পারবো না আর মাই দেরা ওই কি আমার নাতিন তেরা হইবে না নাতিন গুনি আছে থ্যাংক ইউ বইটা দিল আর ভাই আইনা দিয়ে দিল দুজনেই ভালো লক্ষ্মী ছেলে